এদেশে বর্তমান সময় সরকার বিভিন্ন কাণ্ডকীর্তি প্রকাশ করে জনগণকে বিভ্রান্তের মধ্যে রেখে এই রেল লাইন বাস্তবায়ন সহ বাংলাদেশের সমগ্র জায়গায় আপনি বলেছেন ওই যে সাপ দংশন করবে, ওই সাপ রেল লাইনের বগি হিসাবে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ধ্বংসন করবে। জিল্লুর ভাই তো বলেছেন আলোচনা হওয়া উচিত, আর আলোচনাই হবে কি বাংলাদেশ? এদেশের সরকারি দল, বিরোধী দল, প্রশাসন, পুলিশ, বাহিরে ভিতরে যা আছে সবই তো একদম টাটকা দালাল। আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের সহায়তা করেছে, আমাদের 1 কোটি শরণার্থীকে তারা আশ্রয় দিয়েছে। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। ভারতের ট্রেন বাংলাদেশে চলার চুক্তি নিয়ে কিছু ভয়ঙ্কর তথ্য দিলেন ডক্টর ফয়জুল হক। অন্যদিকে মুখ খুলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে আমি আপনাদের দুটি ভিডিও প্রমাণ সহ দেখাবো, তাই বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আমরা প্রথমে ডক্টর ফয়জুল হকের সেই বক্তব্যটি শুনে আসি। এদেশে বর্তমান সময় সরকার বিভিন্ন কাণ্ডকীর্তি প্রকাশ করে জনগণকে বিভ্রান্তের মধ্যে রেখে এই রেল লাইন বাস্তবায়ন সহ বাংলাদেশের সমগ্র জায়গায় আপনি যে বলেছেন ওই যে সাপ দংশন করবে, ওই সাপ রেল লাইনের বগি হিসাবে এসে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ধ্বংসন করবে। জিল্লুর ভাই তো বলেছেন আলোচনা হওয়া উচিত, আর আলোচনাই হবে কি বাংলাদেশে? এদেশের সরকারি দল, বিরোধী দল, প্রশাসন, পুলিশ, বাহিরে ভিতরে যা আছে সবই তো একদম টাটকা দালাল, এই শেখ হাসিনার দালাল। সেখানে আলোচনা হলেও এটা পাশ হবে, আর আলোচনা ছাড়া হলেও পাশ হবে, আর সেটা শেখ হাসিনা জানে বিদায়ী সংসদকে গুরুত্বপূর্ণ মনে করে না। তিনি কোনো জায়গায় আলোচনাকে গুরুত্বপূর্ণ মনে করে না। বিরোধী দল কিংবা সরকারি দলের টেবিলে এটা নেওয়া উচিত, এটা তিনি মনে করেন না। যখন ডক্টর কলিমুল্লাহ স্যারের মতো একজন ব্যক্তি, তিনি যখন বলছেন যে রেল লাইনের বগিগুলো চেক করার জন্য আমাদের এই রেল থেকে শিখতে পারি, তার চাইতে হাস্যরস আর কিছু থাকতে পারে না। দ্যাট মিনস একজন বাংলাদেশের প্রফেসর, একজন ডক্টর, একজন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলরের মতো মানুষও মনে করে যে ভারতের কাছ থেকে যদি একটু কালার ডিজাইন শিখতে পারি, এর চেয়ে বড় আর প্রাপ্তির কি আছে? এটাই তো বড় প্রাপ্তি। অতএব সেই জায়গা থেকেও যদি হাবুডুবু খায়, আনন্দে উচ্ছ্বাসিত হয়, তাহলে বুঝতে হবে বাংলাদেশের সমগ্র শিক্ষা, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি আজকের কোন জায়গায় গিয়ে সীমাবদ্ধতায় বেড়াজলে আটকে পড়েছে। আগামী মাস থেকেই চালু হবে এই ট্রেন। আজকের এই বাংলাদেশে যখন এই ট্রেনটা যাবে, সাগর ভাই, এই ট্রেন যাবে না, এই ট্রেন যাবে আজকের বাংলাদেশের। আপনি নিশ্চয়ই জানেন যে ফেলানীকে হত্যা করা হয়েছে। এই ফেলানীর মতো শত শত নাগরিকদেরকে যারা হত্যা করেছে, সেই মানুষদের রক্তের উপর থেকে রেল লাইনের বগিগুলো চলে যাবে, আর মাতৃভূমিটাকে দ্বিখণ্ডিত করে যাবে, আমার স্বাধীনতাকে, স্বপ্নটাকে ভেঙে চুরে চুরমার করে দিয়ে যাবে। আমি খুব হতভম্ব আজকের আপনার যে টপিকটা নিয়েছেন, এই টপিকের উপরে আলোচনা করতেই আমার খুব দ্বিধাবোধ হচ্ছে। কি কারণে হচ্ছে আপনাকে যদি কয়েকটা কারণ দেয়। আপনি যখন টক শো করছেন, সেই টক শো চলাকালীন সময় ভারতের নিউজ হচ্ছে এই যে বাংলাদেশের পানি চুক্তি নিয়ে যে বিষয়গুলো আলোচনা, আমাদের এই যে দেখেন তিস্তার পানি, এটা হচ্ছে এই মুহূর্তের নিউজ। বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি বন্টন সম্ভব নয়। মমতা ডাইরেক্ট স্ট্রেট ফরওয়ার্ড সে চিঠি লিখে জানিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদীকে। কি জানিয়েছেন? চিঠিতে মমতা বলেছেন বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি ভাগাভাগি করা সম্ভব নয়, কারণ পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের মানুষের সেচ ও পানীয়র জন্য পানির প্রয়োজন। তিনি বলেন গত কয়েক বছর ধরে তিস্তার পানির প্রবাহ কমে গেছে এবং ধারণা করা হচ্ছে যদি বাংলাদেশের সাথে পানি ভাগাভাগি করা হয়, তাহলে উত্তরবঙ্গের লাখ লাখ মানুষ সেচের পানির অপ্রতুলতার কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। মোদীকে লেখা চিঠিতে মমতা বলেছেন এছাড়া উত্তরবঙ্গের বাসিন্দাদের পানীয় জলের চাহিদা মেটাতেও তিস্তার পানি প্রয়োজন, তাই বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি ভাগাভাগি করা সম্ভব নয়। আপনি যখন তিস্তার পানি গত 16 বছর পর্যন্ত ভাগাভাগি করে 1 ফুট পর্যন্ত আনতে পারলেন না বাংলাদেশে, তখন আপনার লজ্জা হওয়া উচিত যে আপনি ভারতে গিয়ে 20 দিনের কম ব্যবধানের মধ্যে সেখানে গিয়ে 10টা চুক্তি করে আসলেন বাংলাদেশের জন্য। দেখেন সাগর ভাই, এই হচ্ছে সেই 10টি চুক্তি। আপনি যদি দেখেন এই 10টা চুক্তি যদি আপনি পড়েন, এর মধ্যে একটা ইম্পর্টেন্ট চুক্তি পারলে আমাদের জাতির সামনে আপনি দেখান যে চুক্তিটার কারণে বাংলাদেশের মানুষের কোনো কল্যাণ নিহিত রয়েছে। আজকের খুব অবাক হয়েছি যখন ডক্টর কলিমুল্লাহ স্যারের মতো একজন ব্যক্তি, তিনি যখন বলছেন যে রেল লাইনের বগিগুলো চেক করার জন্য আমাদের এই রেল থেকে শিখতে পারি, তার চাইতে হাস্যরস আর কিছু থাকতে পারে না। যদিও আপনি বলার চেষ্টা করেছেন কলিম স্যার এটাকে খুব ক্ষোভ নিয়ে বলেছেন, কিন্তু কলিম স্যার কিন্তু মাথা নাড়িয়ে সেটার ক্ষোভের কথা বলেন নাই, তিনি ওটাকে পজিটিভলি বলার চেষ্টা করেছেন। দ্যাট মিনস একজন বাংলাদেশের প্রফেসর, একজন ডক্টর, একজন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলরের মতো মানুষও মনে করে যে ভারতের কাছ থেকে যদি একটু কালার ডিজাইন শিখতে পারি,
পারি, এর চেয়ে বড় আর প্রাপ্তির কি আছে? এটাই তো বড় প্রাপ্তি। অতএব সেই জায়গা থেকেও যদি হাবুডুবু খায়, আনন্দে উচ্ছ্বাসিত হয়, তাহলে বুঝতে হবে বাংলাদেশের সমগ্র শিক্ষা, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি আজকের কোন জায়গায় গিয়ে সীমাবদ্ধতায় বেড়াজলে আটকে পড়েছে, সেটা আপনাকে দেখতে হবে। আপনি দেখেন 10টা চুক্তি কি করেছে বাংলাদেশ ভারত: ডিজিটাল পার্টনারশিপ, ইন্ডিয়া বাংলাদেশ গ্রিন পার্টনারশিপ, সমুদ্র সহযোগিতা, সুনীল অর্থনীতি, সমুদ্র বিষয়ক গবেষণা 2 দেশের সমঝোতা, কি বলে স্বাস্থ্য ওষুধ সংক্রান্ত, মৎস্য সম্পদের উন্নয়ন, 2 দেশের রেল মন্ত্রণালয়ের মধ্যে সংক্রান্ত, ভারতের ইনস্পেস এবং ডাকটেলি যোগাযোগ, দুর্যোগ ব্যবস্থাপনা প্রশমনে ভারতের ন্যাশনাল ম্যানেজমেন্টের সাথে বাংলাদেশের ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয়ের বিদ্যমান সমঝোতা, এটাকে নবায়ন করবে এবং কৌশলগত অপারেশনাল খাতে সামরিক শিক্ষা সহযোগিতায় ডিফেন্স সার্ভিসের স্টাফ কলেজ, এদের সাথে এক ধরনের একটা সমঝোতা রয়েছে। এই সমঝোতার মধ্যে বাংলাদেশের বর্তমানে এই তিস্তা নদীর একটি ইস্যু এখন পর্যন্ত নেই। রেল লাইনের যে সমঝোতার কথা আপনি বলছেন, সেটা হচ্ছে বাংলাদেশের দর্শনা দিয়ে তাদের এই রেল লাইন প্রবেশ করবে এবং চিলাহাটির হালদিবাড়ি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করবে। এবং এইটার ব্যাপারে বলেছেন মিস্টার কোয়াত্রা, বলেন আগামী মাস থেকেই চালু হবে এই ট্রেন। আজকের এই বাংলাদেশে যখন এই ট্রেনটা যাবে, সাগর ভাই, এই ট্রেন যাবে না, এই ট্রেন যাবে আজকের বাংলাদেশের। আপনি নিশ্চয়ই জানেন যে ফেলানি, এই ফেলানির মতো শত শত নাগরিকদেরকে যারা হত্যা করেছে, সেই মানুষদের রক্তের উপর থেকে রেল লাইনের বগিগুলো চলে যাবে আর মাতৃভূমিটাকে দ্বিখণ্ডিত করে যাবে, আমার স্বাধীনতাকে, স্বপ্নটাকে ভেঙে চুরে চুরমার করে দিয়ে যাবে। আজকের বাংলাদেশের আমি কি পাচ্ছি? আজকের আমাদের সাগর ভাই একটু আগে রিপন ভাই বলার চেষ্টা করেছেন যে ভারতের স্বাধীনতা যুদ্ধে আমার দেশটাকে, হ্যাঁ, আপনারা যেটা চেয়েছেন সেটাই ভারত এখন করছে। আপনারা এখন আমাকে সহযোগিতা করেছেন যে ফয়জুল ভাই আপনার ঘর উদ্ধার করে দিলাম, আপনি থাকেন। সহযোগিতা করতে গিয়ে পরবর্তী মাসে আমার ঘরের বিছনা, বেডিং, আমার আসবাবপত্র সব দখল করে নিয়ে যাবেন। আর এই সহযোগিতা, তাহলে আপনার চেয়ে ওই অসহযোগিতাটাই তো ভালো ছিল। আপনি আমাকে সহযোগিতা করতে গিয়ে আজকে আমার কাছ থেকে বাংলাদেশের সব কেড়ে নিয়ে যাবেন, আর আপনি এখন পর্যন্ত সেই পাকিস্তান আর ভারতের ইস্যু নিয়ে পড়ে থাকবেন। এটা তো সাগর ভাই কোনোভাবে মেনে নেওয়া যায় না। আজকের বাংলাদেশের মানুষের যেখানে আলোচনার বিষয়বস্তু হওয়ার কথা ছিল যে আমার দেশের বর্ডার কিলিং গুলো বন্ধ হচ্ছে না কেন, গত কয়েকদিন আগে আপনি দেখেছেন আমার বাংলাদেশের বর্ডারের আমার যারা এখানের অফিসার, তারা ভারতের অফিসারদের কাছে হিন্দি ভাষায় প্রস্তাব করে, তারা কিন্তু আমার দেশের বাংলা ভাষা উচ্চারণ করে কথা বলছে না, কিংবা ইংলিশে আপনার আমার সাথে কথা বলছে না, হিন্দিতে আমি গিয়ে তার সাথে কথা বলছি, কথা বলে তাকে মিষ্টি দিয়ে আসছি। আর তাদের দেশে আমার দেশের পরক্ষণেই মানুষদেরকে খুন করা হয়, বর্ডারে আজকের উপহার দেওয়া হয়। এই যদি হয় অবস্থা, সেই জায়গায় আপনি কি কি আশা করতে পারেন? দেখেন, বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী, অবৈধ কিংবা বৈধ, তিনি যেটা সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করার কথা, সেই সাংবিধানিক দায়িত্ব কি তিনি পালন করছেন? আজকে বাংলাদেশের 20 দিনের মধ্যে এত তড়িৎ গতিতে ভারতে যে শেখ হাসিনা গিয়েছেন দ্বিতীয়বার, এটা আপনাদের কাছে শুধুমাত্র ছাগল কাণ্ড আর সর্পকাণ্ড, এইটা দিয়ে ঢেকে রেখে জাতির কাছ থেকে তাদের মূলত হিডেন কাণ্ডটাকে জাতির কাছ থেকে বিভ্রান্ত করে রেখেছে। এদেশে বর্তমান সময় সরকার বিভিন্ন কাণ্ডকীর্তি প্রকাশ করে জনগণকে বিভ্রান্তের মধ্যে রেখে এই রেল লাইন বাস্তবায়ন সহ বাংলাদেশের সমগ্র জায়গায় আপনি যে বলেছেন ওই যে সাপ দংশন করবে, ওই সাপ রেল লাইনের বগি হিসাবে এসে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ধ্বংসন করবে, যেটার উপরে একাডেমিক্যালি বিশাল আলোচনা করেছেন আমাদের ব্যারিস্টার জিল্লুর ভাই। তিনি ওখানে বলারই চেষ্টা করেছেন স্পষ্ট যে এই রেল লাইনের মধ্য থেকে আমার কি আসবে আর আমার কি আসা উচিত, আর একটা বিদেশি চুক্তি হলে তার কাছ থেকে কি কি কার্যক্রম আমার থাকা উচিত। কিন্তু আজ পর্যন্ত সাগর ভাই দেখাতে পারবেন না শেখ হাসিনা ভারতের সাথে যতগুলো চুক্তি করেছে, সকল চুক্তিগুলো, আমি তো মনে করি জিল্লুর ভাই তো বলেছেন শুধু এই যে মাত্র রেল লাইনের কথা, আপনি চাইলে চ্যালেঞ্জ দিতে পারেন গত 15 বছরে ভারতের সাথে যত চুক্তি হয়েছে তার 99.99% চুক্তি এখন পর্যন্ত সংসদে আলোচনা হয় না। আজকে আমরা নেপাল, ভুটান, ভারত, বাংলাদেশ, আমরা 4টি দেশ মিলে আমরা প্রতিটি দেশের সাথে যোগাযোগ ব্যবস্থা, সেখানে ট্রানজিটের ব্যবস্থা, আজকে নেপাল থেকে এখন আমরা জলবিদ্যুৎ কেনা শুরু করতে যাচ্ছি, সেখানে সেই গ্রিড লাইন করা, আমরা সেই চুক্তিও করেছি, সেটা আমরা কার্যকর করছি। এবং 1965 সালে পাকিস্তান ভারতের যে যুদ্ধ হয়, সেই যুদ্ধের পর যে সমস্ত রেলপথ, নৌপথ যোগাযোগ বন্ধ ছিল, আমরা সেগুলো উন্মুক্ত করে দিচ্ছি। আসলে যে ভারত রেল নিয়ে যাবে, মাননীয় স্পিকার, ভুটান থেকে একটি রাস্তা যাচ্ছে মিয়ানমার হয়ে থাইল্যান্ড পর্যন্ত, অথচ সেই রাস্তাটা যাচ্ছে বাংলাদেশকে বাইপাস করে। বাংলাদেশ বিশ্বব্যাপী যে রোডটা হচ্ছে তার থেকে বিচ্ছিন্ন। কেন আমরা বিচ্ছিন্ন থাকবো?
ভারত চাচ্ছিল ভুটান থেকে এই রাস্তাটা বাংলাদেশ হয়ে, ভারত হয়ে, মিয়ানমার হয়ে থাইল্যান্ড যাবে। আপনি একবার চিন্তা করেন, আন্তর্জাতিকভাবে এই যোগাযোগ ব্যবস্থাটা হলে আমাদের ব্যবসা বাণিজ্য যোগাযোগ সব দিক থেকে কত সুবিধা হতো, সেটাও খালেদা জিয়া নাকচ করে দিয়েছিল। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিওর সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।